ছাত্রমিত্র ম্যাথ ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি তোমাদের এবার কোষে দেখি 1.5 এই প্রশ্নমালার যে বিষয়গুলো, মূল বিষয়গুলো, সেইগুলো আলোচনা করব। আমরা 1.4 এই চ্যাপ্টারে শ্রীধর আচার্য সূত্র কিভাবে সমাধান করা হয় তার ভিডিও আপলোড করেছি। এবার ওই শ্রীধর আচার্য সূত্র থেকে আমরা বীজদ্বয় সমীকরণ এর বীজদ্বয় কেমন হবে তার প্রকৃতি নির্বাচন করব। প্রকৃতি মানে এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ রুটস। এখন শ্রীধর আচার্য সূত্র থেকে আমরা পেয়েছিলাম নিরূপক কি বি স্কোয়ার মাইনাস 4ac, একটা স্ট্যান্ডার্ড ফর্ম মানে a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্ম থেকে আমরা নিরূপকটা পেয়েছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই নিরূপক গ্রেটার দ্যান 0 যদি হয়, তাহলে গ্রেটার দ্যান 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, যেটা তোমরা সমাধান করার সময় দেখেছিলে যে আমরা নিরূপক বার করছিলাম, গ্রেটার দ্যান 0 লিখছিলাম, অ্যান্সার যে দুটো এসেছিল সে দুটো দেখছিলে যে অবাস্তব, এই বাস্তব এবং অসমান। এবার যদি আমরা পাই নিরূপকটা ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বীজদ্বয় বাস্তব ও সমান হবে, অর্থাৎ যদি এই মানটা 0 হয় তাহলে বীজ দুটো একই পাবো। যদি একটা বীজ 3 হয় তাহলে অন্যটা 3 হবে। যদি একটা বীজ -5 হয় তাহলে অন্যটাও -5 হবে। আর যদি নিরূপকটা লেস দ্যান 0 হয়, তাহলে বীজদ্বয় অবাস্তব হবে, অর্থাৎ বাস্তব বীজ আমরা পাবো না। সেটাও তোমরা শ্রীধর আচার্য সূত্র মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে লেস দ্যান 0 যখন হচ্ছিল তখন আমরা সমাধান করছিলাম না, মানে আমরা এখনো এইটুকুর জন্যে আমরা সমাধান করা শিখব না, সেটা আমরা শিখব ক্লাস 11-এ। এখন এই তিনটেকে আমরা বলবো কি একসঙ্গে বীজদ্বয়ের প্রকৃতি। ঠিক আছে, এই সূত্র বেসিসে আমরা তোমাদের একটা অঙ্ক বলি, যেটা তোমাদের কোষে দেখি 1.5 ওখানে এক দাগে অঙ্কে দেখো, ওখানটাতে আছে যে নিচের দ্বিঘাত সমীকরণ বীজদ্বয়ের প্রকৃতি লিখি, মানে ওই সমীকরণটা বীজদ্বয় কেমন হবে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমেই একের দাগের 2 অঙ্কটা দেখি। একের দাগের 2 এর অঙ্কে আছে 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটা বীজদ্বয় কেমন হবে, বীজদ্বয়ের প্রকৃতি নির্বাচন করতে বলছে। তাহলে এখান থেকে আমরা এটা সমান কত পেলাম, a, এই অংশটা মানে কি b, আর এই অংশটা মানে কি c। তাহলে নিরূপকটা কি হবে, অতএব নিরূপক সমান b স্কোয়ার মানে 2√6 তার স্কোয়ার মাইনাস 4ac। তাহলে মাইনাসে প্লাস 2 এর স্কোয়ার 4 আর √6 ইন্টু √6
√6 মানে √6 গুণ √6 মানে √6 তাহলে আমরা জানি স্কোয়ার টার্ম উঠে গিয়ে বর্গমূল করলে 6 হয় তাহলে গুণ 6 মাইনাস 24 তাহলে এখানে পেলাম +24 -24 = 0। এখন এই জিরোটা এই নিরূপকে কোন শর্ত অনুসারে মানছে? 2 নম্বর শর্তটা মানছে যে নিরূপক শূন্য হলো। এখানে নিরূপক শূন্য হলো, অতএব বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব হবে ও সমান হবে। ওকে, এবার আমি তোমাদের দেখাবো যেটা বলছিলাম বীজদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে নিরূপক শূন্য হবে, সেই টাইপের অঙ্ক তোমাদের আছে। কষে দেখি 1.5-এর 2 দাগে সেই 2 দাগের ধরো আমি 3 নাম্বার অঙ্কটা বলছি। 2 দাগে 3 নাম্বার অঙ্কে আছে 9x² - 24x + k = 0। এই সমীকরণটার প্রশ্নে বলা আছে যে বীজদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে কে এর মান কত, অর্থাৎ এই সমীকরণটা বীজদ্বয় বাস্তব প্রশ্নে বলা আছে, তাহলে কে এর মান আমাকে বার করতে হবে। তাহলে এত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান প্রশ্নে বলা আছে, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান যেহেতু তাহলে আমরা বলতে পারবো নিরূপক শূন্য। আগেরবার বলেছিলাম এর আগে যে নিরূপক শূন্য, নিরূপক সমান শূন্য। তাহলে এই সমীকরণটার নিরূপকটা কি হবে? এই সমীকরণটার নিরূপক হবে -24a², b মানে -24, b² -4ac = 0, a মানে 9, c মানে k। তাহলে এখান থেকে আমি পেলাম 24 × 24 - a প্লাস, আর 4 × 9 মানে 36k। তাহলে আমি k এর মান কত পেলাম? 24 × 24/36। তোমরা অনেকেই এই গুণটা করে ফেলবে, তারপরে আবার 36 দিয়ে ভাগ করবে। আমার এই পদ্ধতি দেখো, তাহলে খুব ইজিলি হয়ে যাবে, গুণও করতে হবে না, ভাগও করতে হবে না। তাহলে 6 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে 16। তাহলে অতএব নির্ণয় কে এর মান, নির্ণয় কে এর মান সমান 16। ওকে, অর্থাৎ কে এর মান যদি 16 হয় তাহলে এই সমীকরণটা বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এখন তোমাদের প্রথম যে ক্লাসটা, সেই ক্লাসে আমি বলেছিলাম যে বীজদ্বয় একে অপরে অনন্যক হবে কখন, বীজদ্বয় একে অপরে অনন্যক হবে কখন। সেই টাইপের অঙ্ক তোমাদের আছে 4 নাম্বার দাগে। 4 নাম্বার দাগে অঙ্কটা হচ্ছে কি, 4x² + 4 3m - 1 x + m + 7 = 0। এই সমীকরণটাতে বীজদ্বয় পরস্পর অনন্য প্রশ্নে বলা আছে। এই অঙ্কটা আমাকে সলভ করতে হবে m এর মান কত, বীজদ্বয় অনন্য, তাহলে m এর মান কত। এই অঙ্কটা কষার আগে আমরা বীজদ্বয় যোগফল আর গুণফল, কোনো একটা সমীকরণ দেয়া আছে, সেই সমীকরণটা সমাধান না করে, সমাধান আমরা করব না, কিন্তু সমীকরণটা দেখেই আমরা বলতে পারবো যে ওই সমীকরণটা যে দুটো বীজ পাবো সেই দুটো বীজের যোগফল এবং গুণফল কত হবে। তার জন্যে আমরা সূত্রটা লিখছি যে ax² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের x এর ভ্যালু আমরা পেয়েছিলাম শ্রীধর আচার্য সূত্র থেকে। শ্রীধর
আচার্য সূত্র থেকে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা সিধা আচার্য সূত্র থেকে পেয়েছিলাম। তার মানে এক্স এর ভ্যালু আমরা দুটো পেয়েছিলাম, একটা প্লাস একটা মাইনাস। এখন যদি আমরা ধরি একটা বীজ আলফা, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a পাবো। আর একটা বীজ যদি আমি ধরি বিটা, তাহলে সেটা মানে কত মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দুটো বীজ আমরা পেলাম, এটা এবং এটা। এখন আমি যদি বার করতে চাই বীজ দুটোর যোগফল, তাহলে এত যোগ এত, সেই যোগটাকে আমি লিখছি মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস বি মানে কি মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে দেখো এই অংশটা এবং এই অংশটা, এই দুটো অংশ আমরা সেম বলে বাদ দিতে পারি, যোগ বিয়োগে বাদ দিতে পারি। তাহলে আমরা এখানে পেলাম কি মাইনাস বি বাই 2a, আর এখানে পেলাম মাইনাস বি বাই 2a। তাহলে ক্যালকুলেশন করলে 2a মাইনাস বি, তার মানে মাইনাস 2b বাই 2a। তাহলে 2 2 কেটে গেলে আমরা পাবো কি মাইনাস বি বাই a। দেখো এখানে বীজদ্বয়ের যোগফল, তাহলে ওই সূত্র থেকে পেলাম মাইনাস বি বাই 2a। ঠিক আছে, এই 2aটা কি আসলে, এটা মানে কি? এটা মানেই হচ্ছে বি মানে আমরা কি পেয়েছিলাম, বি মানে আমরা এই সূত্র থেকে স্ট্যান্ডার্ড ফর্মের যে স্ট্যান্ডার্ড ফর্ম, এখান থেকে বিটা কি এক্স এর সহগ, এক্স এর সহগ, আর এটা হলো এক্স স্কোয়ারের সহগ। অর্থাৎ কোনো একটা সমীকরণ যদি প্রশ্নে দেয়া থাকে, তাহলে সেই সমীকরণটা সমাধান না করেই আমরা এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ আগে মাইনাস বসালেই আমরা পেয়ে যাব সেই দুটো বীজ, যে দুটো বীজ আমরা সমাধান করে পাবো তাদের যোগফল পেয়ে যাব। ঠিক একই রকম পদ্ধতিতে আমরা যদি আলফা বিটা বার করতে চাই, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল বার করতে চাই, তাহলে আমরা পাবো সি বাই এ। এখান থেকে এটা এবং এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো সি বাই এ। তাহলে এই সি মানে হচ্ছে কি সমীকরণটা ধ্রুবক পদ, আর এটা হলো এক্স স্কোয়ার এর সহগ। তাহলে সমীকরণে দুটো সূত্র পেলাম, একটা হলো বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই 2a বা মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং গুণফল মানে কি সি বাই এ মানে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই সমীকরণ থেকে সমাধানটা করব, এম এর মানটা বার করব। এখন এখানে প্রশ্নে কি বলা আছে, বীজদ্বয় একে অপরের অনন্যক। অনন্যক মানে কি? বীজদ্বয় একে অপরের অনন্যক। অনন্যক মানে কি? অনন্যক মানে হচ্ছে আমরা যদি কোনো একটা সংখ্যা 3 লিখি, তাহলে 3-এর অনন্যক কি হবে 1/3। যদি আমরা লিখি 2/3, তাহলে তার অনন্যক কি হবে 3/2। ওকে, অনন্যক মানে হচ্ছে যে সংখ্যা এবং তার অনন্যক গুণ করলে 1 হয়, যে সংখ্যা এবং তার অনন্যক গুণ করলে 1 হবে।
এটা গুণ করলে 1 হবে। ওকে, এখন এই সমীকরণটা তাহলে বীজ একে অপরের অনন্য। তাহলে ধরি একটি বীজ আলফা, তাহলে অতএব অপর বীজটি কি হবে? অপর বীজটি 1/α, তাই তো, অনন্য। এখন গুণফল আলফা ইন্টু 1/α, বীজ দুটো তার গুণফল আলফা ইন্টু 1/α। সূত্র থেকে আমরা পাবো এবার বীজদ্বয়ের, আমরা আগের বোর্ডটা মুছে ফেলেছি, সেখানটাতে কি লেখা ছিল যে বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ কোনটা? এই সমীকরণের ধ্রুবক পদ হলো m+7, আর এটা হলো কত? 4, মানে x² এর সহগ। তাহলে আমরা লিখব কি c, মানে m+7 আর x² এর সহগ 4। তাহলে এখানে আলফা আলফা যদি আমরা কেটে দিই তাহলে 1, আর m+7/4 ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? আমরা m+7 পাবো আর 4 পাবো। তাহলে m = 4 - 7 = -3। তাহলে অতএব নির্ণয় m এর মান সমান -3। তাহলে কি m এর মান যদি -3 হয় তাহলে এই সমীকরণটা বীজদ্বয় একে অপরের অনন্য হবে। এবার তোমাদের আমি শেখাবো যে একটি সমীকরণ গঠন করতে হবে। আমরা এত সময় করছিলাম যে একটা সমীকরণ দেয়া আছে, তার বীজদ্বয় নির্ণয় করা। এবার বলছে ঠিক তার রিভার্সটা, যে একটা সমীকরণের দুটো বীজ প্রশ্নে দেয়া আছে, সেই বীজটা থেকে সমীকরণটাকে বার করতে হবে। সেই সমীকরণ বার করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি? যদি সমীকরণটির, মানে নির্ণীয় সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি হবে কি? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা গুণ বিটা = 0, বীজদ্বয়ের গুণফল। অর্থাৎ আমরা এখানটাতে এইটুকু মানেই আমরা কি বুঝবো, যে দুটো বীজ প্রশ্নে দেয়া থাকবে তাদের যোগফলটা বার করতে হবে, আর কি গুণফলটা বার করতে হবে। যোগফলটা বার করতে হবে এবং গুণফলটা বার করে এই ইকুয়েশনটাতে পুট করলেই আমরা সমীকরণ গঠন করতে পারবো। এই টাইপের এই সমীকরণ থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে সেটা তোমাদের 3 দাগে আছে। কষে দেখি 1.5-এর 3 দাগে। ওখানটাতে যেমন ধরো তোমাদের 3 দাগের 2 প্রশ্নে দেয়া আছে -4 আর -3, এই দুটো কি? বীজদ্বয়। যে সমীকরণটা আমাকে বার করতে হবে সেই সমীকরণের বীজদ্বয়। তাহলে বীজদ্বয়ের যোগফল কত? বীজদ্বয়ের যোগফল -4 প্লাস -3, এই দুটো যোগফল। তার মানে আমরা পেলাম -4 - 3 = -7। আর বীজদ্বয়ের গুণফল কি? বীজদ্বয়ের গুণফল সমান -4
ইন্টু -3 মানে মাইনাসে মাইনাসে +12। তাহলে অতএব নির্ণয় সমীকরণ হলো x² মাইনাস, সূত্র কি ছিল, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল -7 পুট করলাম ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল 12 = 0। তাহলে x² মাইনাসে মাইনাসে +7x + 12 = 0। তাহলে সমীকরণটা আমরা পেলাম এত। এইবার সবচেয়ে মজার বিষয় হলো এই সমীকরণটা আমরা প্রশ্নে দেয়া থাকতো, আমরা এটা বার করতাম। এবার এখানে দেয়া আছে, এটা বার করতে হবে। তোমরা এটা ক্যালকুলেশন করবা, করে দেখবা নিজেরাই যে -4 -3 ইকুয়েশনটা মানে বীজদ্বয় আসবে। ওকে, এবার এই বীজদ্বয়ের যোগফল এবং গুণফল দিয়ে বেশ অনেকগুলো অঙ্ক তোমাদের অনুশীলনীতে আছে। যেমন 8 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্কে 8-এর 2 দাগ, 8-এর 2 এখানটাতে তোমাদের অঙ্ক আছে যে 5x² + 2x - 3 = 0। এই সমীকরণটার দুটো বীজ যদি আলফা বিটা হয়, এই সমীকরণটা যদি দুটো বীজ একটা আলফা একটা বিটা হয়, তাহলে আমাকে বলছে α² + β² এর মান কত হবে, এইটা সমান কত হবে আমাকে বার করতে বলছে। এখন আমরা এখান থেকে সমাধান করব, সমাধান করে x এর মান পাবো। x এর মান পাওয়ার পরে মানে আলফা হবে একটা, আরেকটা হবে বিটা, তাকে স্কোয়ার করব, তাকে আরেকটাকে স্কোয়ার করব, যোগ করব, তাহলে লেন্দি প্রসেস। তার জন্যে আমরা এখান থেকে ওই লেন্দি প্রসেস অ্যাভয়েড করার জন্যে এই একটা সূত্র আমরা শিখেছি, সেটা হলো আলফা বিটা যোগফল -b/a আর আলফা বিটার গুণফল c/a। এই ফর্মুলা দুটো আমরা ইউজ করব। এই ফর্মুলা দুটো ইউজ করে অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। কি, এত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। এখন আমরা আলফা প্লাস বিটা বার করব। আলফা বিটা সূত্র কি, -b/a, b b মানে x এর সহগ 2, a মানে x² এর সহগ 5। তাহলে আমরা পেলাম কত, আলফা প্লাস বিটা মানে -2/5। ঠিক একই রকম সূত্র অ্যাপ্লাই করে আলফা বিটা মানে কি, c/a কনস্ট্যান্ট টার্ম -3, a x² এর সহগ 5। তাহলে আলফা প্লাস বিটা সমান এত পেলাম, আলফা বিটা সমান এত পেলাম। এবার আমাকে বার করতে বলছে α² প্লাস β²। তাহলে α² প্লাস β², এর ফর্মুলা আমরা জানি a প্লাস b²। যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব, তাই আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2ab, a প্লাস বি হোল স্কোয়ার -2ab। এবার শুধু জাস্ট এখানে পুট করে দিয়ে ক্যালকুলেশন করলে ইজিলি অ্যান্সার পেয়ে যাব। -2/5 তার স্কোয়ার -3/5, তাহলে 4/25 মাইনাসে মাইনাসে প্লাস 6/5, তাহলে লসাগু 25, 4 প্লাস 30 মানে 34/25। অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে খুব ইজিলি হলো অঙ্কটা। যদি আমরা সেই সমাধান করে এক্স এর মান বার করে স্কোয়ার করে যোগ করে এইটা পেতাম, তাহলে ক্যালকুলেশনও অনেকটা কঠিন হয়ে যেত, অনেকটা লেন্দি হয়ে যেত অঙ্কটা। ঠিক একই রকম
এই টাইপের আরেকটা অঙ্ক তোমাদের বলি, যে সমীকরণটা তোমাদের দেয়া আছে, ওটা ওই 8 দাগেরই 4 নাম্বার অঙ্কটা, 8 দাগের 4 নাম্বার অঙ্কটা। দেখো এই সমীকরণটাই দেয়া আছে, প্রশ্নে বলা আছে আলফা বিটা, তাহলে আমাকে বার করতে বলছে আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা, এটার মান আমাকে বার করতে বলছে। তার জন্যে দেখো সেম প্রসেসে আমরা সমীকরণটা লিখলাম, সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা প্রশ্নে বলা আছে, যোগফল বার করে রেখেছি, গুণফল বার করে রেখেছি, এবার শুধু আমরা এখানে পুট করব। তার জন্যে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশনটা লসাগু আলফা বিটা, তাহলে আমরা পেলাম আলফা কিউব প্লাস বিটা কিউব। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের একটা সূত্র আছে। মান নির্ণয়ের সূত্রটা কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা, আর নিচে লসাগু আছে আলফা বিটা। এবার জাস্ট পুট করব, ক্যালকুলেশন করব, তাহলে ইজিলি হয়ে যাবে। মাইনাস 2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 3/5, শুধু পুট করছি মানগুলো, তারপরে আমরা ওটাকে ক্যালকুলেশন করব। এবার মাইনাস কিউব মানে কত? মাইনাস 2 কিউব 8, 5 কিউব 125, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিকে 9, 9 দুগুণ 18 বাই 25 মাইনাস 3/5। তাহলে আমরা উপরেরটা লসাগু কত হবে? 125 লসাগু হবে, তাহলে -8 মাইনাস 90 বাই -3/5, তাহলে -98 বাই 125 ইন্টু -5/3, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা কাটাকুটি করলে 25, তাহলে আমরা পেলাম 98/75। এই হলো অ্যান্সার। ওকে, এই রকম অঙ্ক তোমাদের যে সূত্রগুলো আমি শেখালাম, সেই সূত্রগুলো দিয়ে তোমাদের অঙ্ক কষে দিলাম। 1 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক আর 8 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো যে বাকি আছে, যে অঙ্কগুলো আমি কষে দিলাম না, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা করবা। করে যদি সমস্যা হয় কোনো অঙ্কে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরে ভিডিওতে এই অঙ্কগুলো আমি আবার একটু সাহায্য করে দেবো তোমাদের কষার জন্য। ওকে, আজ এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।